Hello friend, today we will explore the small city. Come on guys, today let's go explore the small city and see who's her. বন্ধুরা সামনে আমরা একটি লোক দেখতে পাচ্ছি, একে আমরা জ্বালাবো এখন। গাইস কেমনে দেখতেই থাকো। এই তো গাইস লোকটা খুবই বিরক্ত হচ্ছে আর বলতেছে আমি এটা করতে রাজি নই। তার পরবর্তীতেও গাইস আমরা একে বিরক্ত করতেই থাকবো অ্যান্ড দেখবো আমরা শেষ পর্যন্ত এই লোকটাকে রাগাতে পারি কিনা। গাইজ এই লোকটাকে তো আমরা অলরেডি অনেক বিরক্ত করেছি, বাট এ তো কোনো রাগান্বিত অবস্থায় কোনো সিচুয়েশনে ঘটালো না। তবে গাইজ সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছি, একে আমরা জ্বালাবো। দেখি গাইজ এর সাথে আমরা কিছু কথা বলে দেখি সে কিছু আমাকে বলে কিনা। তবে যাই হোক এ তো আমাকে থামতে বলতেছে, কিন্তু আমরা তো একে জ্বালাইতেই থাকবো। দেখি গাইজ আমরা একে রাগ করে এর সাথে আমরা যুদ্ধ করতে পারি কিনা। বন্ধুরা আমরা সামনে যে কয়েকজন মানুষ দেখতে পাবো আমরা সবাইকে রাগানোর চেষ্টা করব। তার পরবর্তীতে দেখবো গাইজ সেই লোকটা রাগান্বিত অবস্থায় আমার উপরে অ্যাটাক করে কিনা। কিন্তু গাইজ এখানে তেমন কেউ নেই। তবে ওয়াও গাইজ স্মার্ট একটা মেয়ে দেখতে পাচ্ছি, তবে একে জ্বালানো যাক। এই তো গাইজ আমরা ওইকেও খুবই বিরক্ত করতেছি, এও আমাকে থামতে বলতেছে। কিন্তু গাইস আমাদের তো থামলে চলবে না, তবে আমাদের অবশ্যই এমন একটা কিছু করতে হবে যেখানে সকলেই আমার সাথে যুদ্ধ করতে চায়। আমি যুদ্ধ করতে চাচ্ছি বাট এরা যুদ্ধ করবে না। গাইস আজকে হচ্ছে স্মল সিটিতে তোমাদের ওয়েলকাম। ওয়াও গাইস এখানে ফ্যান্টাস্টিক একটা পার্কে চলে এসে পড়েছি। এখানে গাইস ফায়ার ফাইটারদের একটা গাড়ি দেখতে পেলাম, বাট এটা আমাদের কোনো কাজের না। ওয়াও গাইস অ্যামেজিং অনেক ফুল গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু গাইজ এগুলা আমার ধরা নিষেধ হয়ে গিয়েছে। তার পরবর্তীতে গাইজ এখানে আমরা বের হয়ে এসে পড়েছি। ওয়াও গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে, আমরা এবার উড়ে বেরিয়ে দেখবো কোথায় কে আছে না আছে। তার পরবর্তীতে আমরা আবার পার্কে চলে আসবো অ্যান্ড দেখতেই থাকবো যে এখানে কত সুন্দর সুন্দর গ্রাফিক্স দেওয়া রয়েছে। গাইজ স্মল সিটিটার জন্য তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না। যারা লাইক করে দিয়েছো তাদের থ্যাংক ইউ, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই তো গাইজ আমরা হোটেল চেরিতে ঢুকলাম অ্যান্ড আমরা দেখবো এটার ভিতরে কত সুন্দর কালেকশন রয়েছে। গাইজ আমি জানি না যে এটার ভিতরে কিরকম কালেকশন রয়েছে, অবশ্যই আমরা প্রত্যেকটা রুম ঘুরে দেখব। এই তো গাইজ এইখানে আমরা একটা বেড দেখতে পেলাম। ওয়াও গাইজ রুমের কি কাস্টমাইজেশন, একদমই মনোমুগ্ধকর। তবে ব্যাপার না গাইজ, আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হবে। ও গাইজ ভিতরে হচ্ছে একটা শাওয়ার রয়েছে, তার পরবর্তীতে গাইজ এখানে সুইমিং পুলের মতো একটা টব রয়েছে। তবে আমরা এখানে যাব যেখানে গায়ে শীতের মৌসুম চলতেছে, এইখানে গাইজ আমরা গোসল করব। চলো গাইজ পোশাক চেঞ্জ করে নেওয়া যাক। আমরা অলরেডি গোসল করার জন্য পোশাক চেঞ্জ করে নিয়েছি, এবার গাইজ টবের মধ্যে নামার পালা। চলো বন্ধুরা আমরা এবার উড়ে উড়ে টবের মধ্যে নেমে যাই। গাইজ আমরা তো টবের মধ্যে নামতেই পারতেছি না, তবে যাই হোক আমরা এখন টবের মধ্যে নেমে গিয়েছি। এবার গাইজ আমাদের এইখান থেকে যে করে হোক বের হয়ে চলে যেতে হবে, কারণ গাইজ আমি এই নামার পর্যন্তই। তার পরবর্তীতে গাইজ আমি এখানে গোসল করতেই পারতেছি না। তবে বন্ধুরা এখানে অনেক সুন্দর একটি শাওয়ার রয়েছে। আমরা এইখানে গাইজ অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স দেখলাম। তার পরবর্তী যেহেতু আমরা গোসল করার জন্য ড্রেস পরেছিলাম সেটা আমরা চেঞ্জ করে নিলাম। এই তো গাইজ আমি যখনই চেঞ্জ করেছি, মানে পোশাকটা চেঞ্জ করেছি, আবার শাওয়ারের কাছে গেছি, গাইজ শাওয়ার আমাকে ভিজিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপার না গাইজ, আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হবে। এই তো বন্ধুরা আমরা হচ্ছে এবার দ্বিতীয় তলায় যাব। গাইজ দ্বিতীয় তলায় দেখবো আমরা কি রকম কালেকশন পাই। আমরা এখন আছি গাইজ চেরি হোটেলে তোমাদের স্বাগতম জানাই। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটিস রয়েছে। ওয়াও গাইজ অ্যামেজিং একটা বেড দেখতে পেলাম, যেখানে হচ্ছে চারিপাশে পুকুর দিয়ে ভরা। নো গাইজ পুকুর নয়, সুইমিং পুল দিয়ে ভরা। এই তো গাইজ আমরা এই সুইমিং পুলে নেমে একটু হাঁটাহাঁটি করতেছি। ও গাইজ আমি তো এখান থেকে উঠতেই পারতেছি না, তবে যাই হোক আমরা উঠে গিয়েছিলাম কিন্তু আবার নেমে গিয়েছি। এখানে গাইজ আমরা উড়ে চেষ্টা করলাম উড়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা এই পাশ থেকে ওই পাশে চলে গিয়ে পড়ছি, বাট আমরা এখান থেকে উঠতেই পারতেছি না। তবে যাই করে হোক আমাকে এখান থেকে উঠতেই হবে। এই তো বন্ধু আমরা অলরেডি উঠে গিয়েছি। গাইজ আমরা আকাশে বাতাসে একটু লাফালাফি করে নিলাম। এবার এখান থেকে আমাদের যে করে হোক বের হয়ে যাইতে হবে।
কারণ গাইজ আপনাদের আরো সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য আমাদের অবশ্যই বাকি রয়েছে। ওয়াও গাইজ, আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, এবার গাইজ আমরা এখানে গোসল করব। এই তো গাইজ আমরা এখানে অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু গাইজ আমাকে এখানে সময় নষ্ট করলে চলবে না, আমাকে আরো কালেকশন দেখতে হবে। এই গেমের মানে হচ্ছে আমাদের এই স্মল সিটিতে কোথায় কি আছে না আছে আমরা সব কিছুই দেখবো। এই যে বন্ধুরা, আমরা অলরেডি পোশাকটাও চেঞ্জ করে নিলাম, আমরা আগের ড্রেসে চলে এসে পড়েছি। চলো গাইজ এবার এখান থেকে বের হয়ে যাওয়া যাক। আমরা অলরেডি এই বেডরুম থেকে বের হয়ে এসে পড়েছি, আর গাইজ আমাদের উপরে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। চলো গাইজ এবার নিচে যাওয়া যাক। আমরা এবার হচ্ছে নিচে চলে যাব। বন্ধুরা অলরেডি আমরা হচ্ছে চেরি ক্যাপ থেকে বের হয়ে এসে পড়েছি। এবার গাইজ আমরা এই জায়গাটাকে একটু ভ্রমণ করে দেখব। ওয়াও গাইজ, কি অ্যামেজিং! রাত্রেবেলায় এই স্মল সিটিটা অনেক সুন্দর দেখতে লাগতেছে, তবে ব্যাপার না গাইজ, অ্যামেজিং অ্যামেজিং, মানে বলার বাইরে এত সুন্দর লাগতেছে। গাইজ এইটা হচ্ছে আমাদের সুইমিং পুলের উপরে একটা ব্রিজ, আর এত সুন্দর কাস্টমাইজেশন করা। আপনাদের এই পার্কে স্বাগতম অ্যান্ড আপনাদের আমন্ত্রণ জানাই, যে কোনো সময় এই স্মল সিটিতে এসে ঘুরে যাবেন। এই তো বন্ধুরা, আমরা অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স দেখতে পাইলাম। চলো গাইজ এবার এখান থেকে যাওয়া যাক। এবার গাইজ আমরা যে প্রত্যেকটা রাস্তা ঘুরে ঘুরে দেখবো যে কোথায় কি আছে। আর গাইজ আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে প্রত্যেকটা রুম, তার পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা হোস্টেল, তার পরবর্তীতে প্রত্যেকটা জায়গায় আমাদের খুঁজে খুঁজে বের করবো, অ্যান্ড তার পরবর্তীতে আপনাদের এই স্মল সিটির সৌন্দর্যটা উপভোগ করে দেখাবো। এই তো গাইজ আমরা এখন উপর দিকে উঠে দেখবো যে কোথায় কে আছে না আছে। এই তো গাইজ রাত্রের বেলা অনেক সুন্দর। এবার নিচের দিকে ওয়াও গাইজ অ্যামেজিং, বিশেষ করে সে পার্কটা অনেক সুন্দর লাগতেছে। কিন্তু গাইজ যদি আমি সেখানে থাকতে পারতাম আমি অবশ্যই চলে যাইতাম, কিন্তু সেখানে আমার থাকার তো কোনো জায়গায় নাই। এটা হচ্ছে একটা গেম। গাইজ তোমরা যদি লাইক করে না থাকো অবশ্যই লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এই তো বন্ধুরা, আমরা অনেক সুন্দর একটা জায়গায় চলে এসে পড়েছি। গাইজ এইখানে আমি কি হয় আমি আসলেই জানি না, তবে বন্ধুরা আমরা এখানে একটু ঘুরে দেখে নিই যে এখানে কি করা যায়। এই তো বন্ধুরা, আমরা অলরেডি রুমের চারিপাশ দিয়ে ঘুরতেছি, আর ও গাইজ আমরা চলে এসে পড়েছি। এবার গাইজ আমরা মাটিতে ল্যান্ড করার পালা। এই তো গাইজ আমরা অলরেডি মাটিতে ল্যান্ড করে ফেলেছি। ও গাইজ আমি ছোট হয়ে গেলাম না বন্ধুরা, আমি আসলে ভাবিনি যে আমি ছোট হয়ে যাবো। এই তো বন্ধুরা অলরেডি আমরা ছোট হয়ে গিয়েছি। চলো গাইজ এবার এখান থেকে বের হয়ে যাওয়া যাক। ও মাই গড গাইজ, কি দৃশ্য, একদমই মনোমুগ্ধকর আর অ্যামেজিং একটা সিন। এবার হচ্ছে দেখি গাইজ আমরা এইখানে আমাদের কি অবস্থা। আমরা এইখানে দাঁড়াই, তার পরবর্তী গাইজ আবার অ্যাকশনে চাপ দেওয়ার পর আমরা অলরেডি অ্যাকশনে ও গাইজ এখানে একটা দোল না, যেখানে হচ্ছে দুজন বসে দোল খাবে। এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাঘুরি করতেছে। এবার এখানে দেখি গাইজ আমাদের কি করা যায়। গাইজ এখানে যে দোলনার স্পিড কমানো বাড়ানো যায়, এইটা খুবই দুর্দান্ত ছিল। এবার গাইজ আমাদের এখান থেকে যাওয়ার পালা। দেখি গাইজ আমরা সামনে আরো কত সুন্দর সুন্দর হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পাই। চলো বন্ধুরা, এটা হচ্ছে সম্ভবত কোনো একটা স্কুল, কিন্তু আমরা এখানে ভ্রমণ করব না, আমাদের অনেক সুন্দর সুন্দর রিসর্টে যাব। চলো বন্ধুরা এবার এখান থেকে যাওয়া যাক। বন্ধুরা এই গেমটা একটি দুর্দান্ত একটি গেম, আর গাইজ তোমরা অবশ্যই লাইক করে দাও। গাইজ এখানে হচ্ছে আমরা অনেক স্টেডিয়াম দেখতে পাচ্ছি, স্টেডিয়ামের পাশে হোস্টেল। গাইজ অ্যামেজিং একটা স্কুল দেখতে পাইলাম, তবে ব্যাপার না, আমাদের এখান থেকে চলে যাইতে হবে, কারণ গাইজ আমাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। গাইজ আমরা এখানে একটা সিটিং সেট করে দিলাম। দেখি বন্ধুরা আমরা এখানে কিছু একটা স্পিড বাড়াইতে পারি কিনা, কারণ গাইজ এই যে গ্যাজেটটা ব্যবহার করতেছি এইটা খুবই স্লো চলতেছে, আমাদের আরো স্পিড লাগবে। হ্যাঁ তো গাইজ আমরা সুপার স্পিড পাইয়া গেছি, আমরা হচ্ছে এবার সুপার স্পিড ব্যবহার করব।
আর আমরা অলরেডি গাইজ আমরা একটা রিসোর্ট থেকে বের হয়ে এসে পড়েছি, এবার রাস্তায় দিয়ে আমরা ভ্রমণ করতেছি। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখবো যে কোথায় কি আছে না আছে। এবার সামনের দিকে যাওয়া যাক। ও গাইজ পাশে এটা কি? এটা একটা রেস্টুরেন্ট। চলো বন্ধুরা এবার এই রেস্টুরেন্টে যাওয়া যাক। আমরা অলরেডি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি। খাই যেখানে অ্যামেজিং অ্যামেজিং খাবার রান্না করতেছে। এখানে কিছু খাবার না খাইলে নয়। বন্ধুরা আজকে যে আমাদের এই স্মল সিটির রেস্টুরেন্টে তোমাদের স্বাগতম। এই তো দেখি গাইজ এখানে খাবার প্রাইসটা কেমন আসলে আমি জানি না এখানে খাবার প্রাইসটা কত হবে। গাইজ এখানে $1200, $700, $600, $1000, $10,000 এর খাবার রয়েছে। আমরা হচ্ছে অলরেডি $500 একটা খাবার কিনে নিয়েছি। এটা হচ্ছে অলরেডি খাওয়া যাক। অনেক সুইটভাবে মেয়েটা খাবার খাচ্ছে অ্যান্ড মেয়েটি খুবই খুশি, কারণ সারাদিন জার্নি করার পরবর্তীতে সে এখন খাবার পেলো। ফার্স্টে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এখানে খাবারটা অ্যামেজিং ছিল, বাট আমি খাই নাই। তবে যাই হোক খাবারের গানটা যেভাবে পরিবেশে ছড়াচ্ছে মনে হচ্ছে যে অ্যামেজিং। চলো বন্ধুরা আমাদের খাবারটা অলরেডি শেষ। এবার দেখি গাইজ এই রেস্টুরেন্টের রাঁধুনিটার সাথে ঝগড়া করা যায় কিনা। এবার গাইজ আমরা এই রাঁধুনিটাকে খেতে করতে দিব, দেখি বন্ধুরা রাঁধুনিটা খুবই বিরক্ত হয় কিনা। আর বন্ধুরা এই রাঁধুনিটা আমার দিকে একদমই টেরা বেঁকা করে চাইয়া রয়েছে আর বলতেছে এটা থামো, এরকম করো না। তার পরবর্তীতে গাইজ যেটা রাগ উঠতেছে কিন্তু সে আমার সাথে ঝগড়া করতেছে না কেন। চলো বন্ধুরা এখান থেকে যাওয়া যাক, কারণ এখানে আমরা এই রাঁধুনিটার সাথে কোনো জাইরাম ফাইজলামি করতে চাই না, কারণ সে আমাকে অনেক সুন্দর খাবার খাওয়িয়েছে। ওয়াও গাইজ অ্যামেজিং একটা বসার জায়গা, আর সেখানে অনেক ফ্যাসিলিটিস ছিল, তবে আমরা সেগুলো ব্যবহার করে চলে এসে পড়েছি। আর গাইজ এইখানে এটা কি? এটা মনে হচ্ছে একটা সেলুন। না গাইজ এটা সেলুন না, তবে আমরা অবশ্যই সেলুন খুঁজে দেখবো যে কোথাও সেলুন আছে কিনা। মানে হচ্ছে এবার আমাদের চুল কাটার পালা। গাইজ এই সেলুনটা যে কোথায়? গাইজ এটা কি? আমরা সামনে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি, দেখি বন্ধুরা আমরা এখানে যাওয়া যাক। ওয়াও গাইজ আমরা আইসা পড়েছি, দেখি গাইজ সাকুরা। গাইজ আমরা সাকুরা নামক একটা দোকানে এসে পড়েছি। এখানে দেখি গাইজ এই লোকটার সাথে কথা বলা যাক, দেখি গাইজ কি বলে। সে বলতেছে মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তবে বন্ধুরা এই মেয়েটির সাথে কথা বলার সময় আমাদের নাই, আমরা এখন অপোজিট সাইডে যাই। এবং গাইজ এখানে অনেকটি সিট দেখতে পাচ্ছি, খুবই ভিআইপি সিটগুলা, তবে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি কিনা। গাইজ আমরা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব আর দেখবো গাইজ আমরা এটা ব্যবহার করতে পারি কিনা। এই তো বন্ধুরা আমরা এবার অ্যাকশনে চাপ দেই। কোনো কাজ হচ্ছে না, এবার অ্যাকশনে চাপ দেই। গাইজ সিটগুলো আপনি রোটেট হচ্ছে, একবার সোজা হচ্ছে একবার বাঁকা হচ্ছে, মানে একবার অ্যাকশনে চাপ দিয়েছি তখন সোজা হয় আবার বাঁকা হয়। তবে এখানে আমাদের বেশিক্ষণ থাকা যাবে না। এই তো বন্ধুরা আমরা এবার বের হয়ে চলে যাই। গাইজ দেখি এখানে মেয়েটার সাথে একটু কথা বলে দেখি সে আমাকে চুল কেটে দেয় কিনা। বন্ধুরা আমাকে এখান থেকে চলে যাইতে বলতেছে আর বলতেছে থামো, এসব করো না। বন্ধুরা এখানে হয়তো আমাদের বেশিক্ষণ থাকলে জরিমানা হয়ে যাবে, তবে আমরা জরিমানার পাল্লায় পড়তে চাই না। তবে এবার গায়ে চুড়ে উড়ে অন্য একটা জায়গায় চলে যাওয়া যাক। দেখি বন্ধুরা আমাদের সামনে কি অবস্থা। চলো বন্ধুরা এবার উপর দিকে ওঠা যাক। আমরা অলরেডি অনেকটা উপরে উঠে পড়েছি, আমাদের আরও উপরে উঠতে হবে। বন্ধুরা এবার হচ্ছে আমরা বিল্ডিংটার উপরে চলে এসে পড়েছি। বন্ধুরা আমরা এখানে একটা হেলিকপ্টার দেখতে পাইলাম। চলো বন্ধুরা আমরা এই সিঁড়ি দিয়ে উপর দিকে ওঠা যাক। এই তো গাইজ আমরা অলরেডি উপর দিকে উঠে পড়েছি। গাইজ আমরা এবার একটা হেলিকপ্টার চালাবো। আমরা হচ্ছে এই হেলিকপ্টার দিয়ে আমরা এই পুরো শহরটাকে, আমরা এই পুরো স্মল সিটিটাকে ঘুরে দেখবো কোথায় কি আছে, আঙ্গান আছে কান আছে, কোথায় কি আছে আমরা পুরো জায়গাটা খুঁজে দেখবো। এই তো বন্ধুরা আমরা অলরেডি হেলিকপ্টারের সাথে ল্যান্ডিং করে ফেলেছি। এই তো গাইজ আমাদের এবার হেলিকপ্টার থেকে চালু করা পালা। চলো গাইজ এবার হেলিকপ্টার থেকে উপর দিকে তোলা যাক। অলরেডি 24, 30, 34, 42, 45, 50, 52, 60 স্পিড উঠে গিয়েছে। তো গাইজ অলরেডি আমরা 100 পার করে ফেলেছি। গাইজ এবার দেখার পালা আমরা হেলিকপ্টার কত না জায়গা দেখতে পারি, আমরা পুরো স্মল সিটিটাকে ঘুরে শেষ করতে পারি কিনা।
ওয়াও গাইজ, কি অ্যামেজিং অ্যামেজিং জায়গা গাইজ। রাত্রের বেলায় ভ্রমণ করে কি যে মজাদায়ক। চলো এবার সামনের দিকে যাওয়ার পালা। আমরা তো অনেকটা উপরে উঠে গিয়েছি, কারণ আমরা যদি অতিরিক্ত অনেকটা উপরে উঠে যাই আমরা কিচ্ছু করতে পারবো না, মানে কিচ্ছুই দেখতে পারবো না। ওয়াও গাইজ, অ্যামেজিং, অনেক সুন্দর একটা দোলনা দেখতে পেলাম। সেই পার্কটা গাইজ, আমরা একটা পার্ক মিস করে গেছি, যে আমি জানি না যে এই পাশে এত বড় একটা পার্ক আছে। তবে যাই হোক, আমরা এই পরবর্তীতে ঘুরতে আসবো এখানে। ওয়াও গাইজ, আমরা এই একটা অনেক সুন্দর একটা পার্ক মিস করে গিয়েছি। চলো বন্ধুরা এবার সামনের দিকে যাওয়া যাক। ও গাইজ, একটা প্যালেস, কিতনা বড় হে প্যালেসটা, অনেক বড় সড়ো একটা প্যালেস দেখতে পাইলাম। বন্ধুরা আমরা হচ্ছে এবারে প্যালেসের সামনে ল্যান্ডিং করার পালা। চলো বন্ধুরা আমরা এই প্যালেসের মধ্যে ল্যান্ডিং করব। তবে আমাদের সেই প্যালেসের মধ্যে ল্যান্ডিং করার জায়গাটা খুঁজে বের করতে হবে। গাইজ, এই প্যালেসটা একদমই একদমই অস্থির জায়গায়, কারণ পাশে সমুদ্রর এই পাশে প্যালেস। অ্যান্ড গাইজ, এই প্যালেসের মধ্যে থেকে যখন আমরা সানরাইজিং দেখতে পারবো তখন এটা খুবই খুবই ভালো লাগবে। গাইজ, এবার এখানে ভালো একটা জায়গা থেকে আমাদের অবশ্যই ল্যান্ড করতে হবে। দেখে বন্ধুরা এবার এখানে ল্যান্ড করা যায় কিনা। চলো গাইজ এবার নিচের দিকে যাওয়া যাক। ওয়াও গাইজ, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে চিরজীবন থাকতে পারলে না একদমই সেই লাগতো, তবে এখানে থাকার কোনো অপশনই নাই। কারণ গাইজ, আমরা বারবার বলে যাচ্ছি যে আমরা একটা গেম কন্টিনিউ করতেছি, কিন্তু গাইজ এই গেমের মধ্যে এত সুন্দর সিটিটাকে দেখানো হয়েছে সেটা বলার বাইরে। চলো বন্ধুরা এবার নিচের দিকে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, আমরা এই প্যালেসটার সামনে ল্যান্ডিং করতেছি। এই তো গাইজ, আমরা এবার এখানে ল্যান্ডিং করব। বন্ধুরা এই জায়গাটা একটা অস্থির জায়গা। এবার গাইজ এখানে এইখানে এইখানে আমরা ল্যান্ডিং করব। এবার নিচের দিকে যাওয়া যাক। এই এই স্টপ স্টপ, কারণ গাইজ আমরা হচ্ছে প্যালেসের সাথে ধাক্কা খাইয়ে নিয়েছিলাম। তবে ব্যাপার না গাইজ, আমরা যে করে হোক আমাদের হেলিকপ্টারটা আমাদের কন্ট্রোলে নিয়ে এসে পড়েছি। এই তো গাইজ, এবার আস্তে আস্তে আমরা এখানে ল্যান্ডিং করতেছি। গাইজ নিচে এটা কি? আমরা নিচে একটা পুতুল দেখতে পাচ্ছি, হলুদ কালারের একটা পুতুল রয়েছে। তার পরবর্তীতে গাইজ এখানে একটা একটা যানবাহন দেখতে পাইতেছি। ওয়াও গাইজ, আমরা ল্যান্ডিং করার সাথে আমাদের হেলিকপ্টারের যে পাশে অনেক ময়লা ছিল সেগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। এটা বন্ধু আমরা অলরেডি ল্যান্ডিং করে গিয়েছি। এবার গাইজ সে আমাকে বলতেছে কোনো কাজ লাগবে কিনা বা কোনো কিছু করতে হবে কিনা, কিন্তু আমাদের কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমরা ভুল জায়গায় হয়তো আইসা পড়ছি। সে আমাদের রং জায়গায় বলতেছিল যে এখানে আইসা তোমার অবশ্যই ভুল হয়ে গিয়েছে। তো ব্যাপার না গাইজ, আমরা গাইজ আমরা হয়তো চাঁদের দেশে যাইতে নিয়েছিলাম, কিন্তু সেই যানবাহনটা চলে গেল। আমি গাইজ এটা একটা এলিয়েনের যানবাহন ছিল। আই এম শিওর এটা একটা এলিয়েন। গাইজ এখানে যত দ্রুত সম্ভব পলাতে হবে, কারণ আমিও জানি না যে এলিয়েনটা কি করবে। গাইজ এটা একটা এলিয়েন ছিল। আমি আসলেই বুঝতেই পারি না যে এটা একটা এলিয়েন ছিল। তবে এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের পালিয়ে যেতে হবে। এই যে বন্ধুরা আমরা হচ্ছে উপর দিকে। ও গাইজ, আমাদের প্লেনটা ল্যান্ডিং এ হচ্ছে না, মনে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারছি না। আরে ভাই ভাই, এটা হচ্ছে আমাদের ওভার কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমরা এদিকে যাচ্ছি কেন? ও গাইজ, আমাদের যেগুলো হোক আমাদের এই হেলিকপ্টারটাকে কন্ট্রোল আনতে হবে। গাইজ আমাদের হেলিকপ্টারটা কাজই করতেছে না। আমরা এই দিক দিচ্ছি ওদিকে যাচ্ছে, ওদিক দিচ্ছি এইদিকে যাচ্ছে। তবে গাইজ এখানে মনে হচ্ছে এলিয়েনে কারসাজি। ও গাইজ, এটা নিচে নামছে কোনো। ও মাই গড, ওয়াও গাইজ, আমাদের হেলিকপ্টারটা অলরেডি পানির মধ্যে ব্রাস্ট হয়ে গেছে আর মেয়েটা পানির মধ্যে ডুবে যাচ্ছে। তবে আমরা অবশ্যই বাঁচানোর চেষ্টা করতেছি, বাট কোনো কাজই হচ্ছে না। আমাদের কন্ট্রোলটা ওভার কন্ট্রোল হয়ে গেছে, সম্ভবত এলিয়েনটার জন্য। যাই হোক, আমরা হয়তো ভুল প্যালেসে নেমে গিয়েছিলাম। বন্ধুরা আজকে গেমটি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। আজকের এপিসোড এখানে শেষ। অলরেডি মেয়েটা মারা গেল, সো স্যাড।